জোরে চিৎকার মারবে মালাকুল মাউত আজরাইল। হাদিস শরীফের মধ্যে আসছে আজরাইলের সেই চিৎকার এত বিকট হবে, এত ভয়ঙ্কর হবে, ওই সময় যদি গোটা পৃথিবীর বুকে কোনো জীব জানোয়ার, কোনো জন্তু যদি বেঁচে থাকতো, আজরাইলের সেই ভয়ঙ্কর চিৎকারের শব্দ এতটা বিকট এবং এতটা ভয়ঙ্কর হতো, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মরে যেত। নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর নিজাম শৃঙ্খলা সব কিছু মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য সূরার মধ্যে বলেন, ইযাশ শামসু কুওয়িরাত, সূর্য আলোকহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পাহাড় একেবারে সমতল হয়ে যাবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী পুষ্টি যেটা আরবদের কাছে খুবই প্রিয় এবং ভালোবাসার, সেটাও তখন উপেক্ষিত হবে। ওয়াইদান নুফুসু যুওয়াজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো একটা একটা করে খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ জানতে পারবে তারা কি পূর্বে প্রেরণ করেছে এবং কি তারা পশ্চাদে রেখে এসেছে, সব কিছু মানুষ জানতে পারবে। এক কথায় গোটা পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তছনছ হয়ে যাবে। আকাশ ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে যাবে। সমুদ্রের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। পাহাড় পর্বতগুলো একেবারে একাকার হয়ে যাবে। নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে। সমস্ত ফেরেশতারা পর্যন্ত মরে যাবে। এমনকি যেই ফেরেশতা জান কবজ করার জন্য নিয়োজিত আছে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, সে আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত, আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত মৃত্যুবরণ করবে। গোটা পৃথিবীর সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞেস করবেন, এখন আর পৃথিবীতে কে আছে? আজরাইল বলবে, সব তো শেষ মালিক, কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র আপনি আছেন আর আমি আছি, আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নির্দেশ করবেন, এবার তুমি তোমার জানটা কবজ করো। মালাকুল মাউত আজরাইল তখন এমন চিৎকার করবে, এত জোরে চিৎকার মারবে মালাকুল মাউত আজরাইল। হাদিস শরীফের মধ্যে আসছে আজরাইলের সেই চিৎকার এত বিকট হবে, এত ভয়ঙ্কর হবে, ওই সময় যদি গোটা পৃথিবীর বুকে কোনো জীব জানোয়ার, কোনো জন্তু যদি বেঁচে থাকতো, আজরাইলের সেই ভয়ঙ্কর চিৎকারের শব্দ এতটা বিকট এবং এতটা ভয়ঙ্কর হতো, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মরে যেত। নাউজুবিল্লাহ। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে বলেছেন, কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা একক, তিনি একা শুধুমাত্র তখন থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু ওয়া
ويبقى وجه ربك ذو الجلال والإكرام পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একেবারে হালাক ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, শুধুমাত্র তিনি একক, তিনি থাকবেন। গোটা পৃথিবী একেবারে সমতল হয়ে যাবে। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সব সমতল হয়ে যাবে। প্রথমবার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, গোটা পৃথিবী একেবারে একাকার হয়ে গেছে, একেবারে সমতল, একেবারে নিঃশ্বাস একেবারে সমান হয়ে যাবে, একেবারে সমতল হয়ে যাবে। একটা প্রাণীও গোটা পৃথিবীতে আর অবশিষ্ট থাকবে না। এমন অবস্থায় 40 দিন বা 40 মাস, 40 বছর অতিবাহিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে 40 সংখ্যাটা আসছে, সেটা 40 দিনও হতে পারে, 40 মাস অথবা 40 বছরও হতে পারে। লাগাতার শুধু বৃষ্টি হবে। 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওনাকে রূহ দান করবেন, জীবন দান করবেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী কম্পন সৃষ্টি হবে। ওই যে কিছুদিন আগে কয়েক সেকেন্ডের ভূমিকম্প আমাদেরকে কতটা কাঁপন ধরিয়ে দিয়েছে, কতটা ভীতির সঞ্চার করেছে, কতটা ভয় ভিতরে সৃষ্টি হয়েছে। সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প, সকলেই নড়ে চড়ে বসেছে। হায় হায়, কি হয়ে গেল? সকলের মধ্যে একটা পেরেশানি আর দুশ্চিন্তা। হায় হায়, যে যেখানে আছে সেখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিনের কম্পনটা এত ভয়াবহ হবে, গোটা পৃথিবী একসাথে কাঁপতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যা কিছু আছে, মাটির ভিতরে যা কিছু আছে, সব কিছু মাটি তখন উপরে নিক্ষেপ করবে, সব কিছু মাটির উপরে চলে আসবে। স্বর্ণ, মণি, মুক্তা, হীরাখণ্ড যা কিছু আছে সব কিছু মাটির উপর থেকে, মাটির নিচ থেকে উপরে চলে আসবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা, যত খনিজ সম্পদ আছে সব কিছু মাটির উপরে, জমিন তার উপরে নিক্ষেপ করবে। মানুষ এগুলো দেখে বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো রে? জমিন এ কেমন আচরণ করতেছি? জমিনের নিচের সমস্ত স্বর্ণ, মণি, মুক্তা, হীরা সব কিছু উপরে ঠেলে দিচ্ছে। এ সকল স্বর্ণ, মণি, মুক্তা, হীরা এগুলো দেখে মানুষ বলাবলি করবে, চোর বলবে যে এই সম্পদের জন্য দুনিয়াতে চুরি করেছি। ডাকাত বলতে থাকবে, হায় রে, আজকে এত এত অলংকার জমিনের উপরে পড়ে আছে, কেউ ফিরাও তাকায় না, কেউ সম্পদের দিকে কোনো মনোযোগ নাই, স্বর্ণ রূপার দিকে কারো কোনো আগ্রহ নাই, কারো কোনো খেয়াল নাই। ডাকাত বলবে, আইরে এই সম্পদের জন্য ডাকাতি করেছি, মানুষ খুন করেছি। ভাই বলবে, হায় রে, সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি। দিনকে দিন, মাসকে মাস ভাইয়ের সাথে ভাই কথা বলে না। সম্পদের কারণে, টাকা পয়সার কারণে বাড়ির সীমানা নিয়ে একটু জায়গা
এদিক সেদিক হওয়ার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, সন্তান বাবার সাথে সম্পর্ক নষ্ট। সেদিন বলবে, আরে এই সম্পদের জন্য আমরা পরস্পরের সম্পর্ক ছিন্ন করেছি, একে অপরের সাথে আমরা ঝগড়া করেছি, মারামারি করেছি, হানাহানি করেছি। আজকে এত সম্পদ, এত অলংকার সব কিছু জমিনের উপরে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিনে কেমন আচরণ করতেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলবেন বান্দারে এখনই তুমি অবাক হয়ে গেছো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের উপরে তুমি যা করেছ, এই জমিন তোমার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে এখন বলে দিবে। এই জমিনের উপরে কোথায় চুরি হয়েছে, কোথায় জিনা হয়েছে, কোথায় ডাকাতি হয়েছে, কোথায় অপকর্ম হয়েছে, জমিনের যেই অংশে যা কিছু হয়েছে জমিন সব কিছু তখন বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব সংবাদ জমিন দিয়ে দিবে। বলতে পারেন জমিন কি আবার কথা বলতে পারে নাকি? পরের আয়াতে আল্লাহ উত্তর দিয়ে দিবেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন কথা বলতে পারে যদি জমিনের স্রষ্টা জমিনকে কথা বলার নির্দেশ দেয়। ঠিক না বে ঠিক বলে? জমিন কথা বলতে পারে না, কিন্তু জমিনের সৃষ্টিকর্তা মালিক যদি জমিনকে কথা বলায়, যদি নির্দেশ দেয়, তাহলে জমিন কথা বলতে পারে। এই জন্যই আল্লাহ পরের আয়াতে বললেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনের রব তার সৃষ্টিকর্তা তাকে নির্দেশ দিয়েছে, এই জন্য জমিন কথা বলতেছে। শুধু যে জমিন কথা বলবে তা নয়, কিয়ামতের ভয়াবহতাটা এত বিকট, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ, ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবে, কবর থেকে মানুষগুলো মাটি ঝেড়ে ঝেড়ে কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ, আর তারা বলতে থাকবে, قَالُوا يَا وَيْلَنَا, হায় আমাদের আজকে কি হলো, মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আজকে কি হলো আমাদেরকে কে কবর থেকে উঠাইলো, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো, আমাদের ঘুম ভাঙলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কবরে কি তাহলে মানুষ ঘুমায়? তারা এই কথা কেন বলবে যে কে আমাদেরকে ঘুম ভাঙালো, কবর থেকে আমাদেরকে উঠাইলো? এক রাওয়ায়াতে মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামতের ভয়াবহতাটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, যার কারণে তাদের কাছে মনে হবে যে আমরা কবরে ছিলাম, সেখানেই তো ভালো ছিলাম। কবরের আযাবেও যদি থেকে থাকে তাহলেও মনে হবে কবরে তো আমরা ঘুমাইছিলাম, ভালোই ছিলাম। কারণ কিয়ামতের ওই মুহূর্তটা, ওই পরিস্থিতিটা মোটেও স্বাভাবিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থাটা, ওই ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই ভয়াবহ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতাটা বড়ই মারাত্মক। কতটা ভয়াবহ? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها সেদিন তুমি দেখবে অনেক গর্ভবতী নারী যাদের পেটে সন্তান ছিল ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শোনার পরে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, তার খবরও থাকবে না। ওয়াতাদু কুল্লু যাতি হামলিন হামলাহা, অনেক স্তন্যদাত্রী মহিলা তাদের দুগ্ধপুষ্য সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ বলেন পরিস্থিতিটা কত ভয়াবহ হবে। ওয়াতারুন নাসা সুকারা, মানুষকে দেখলে মনে হবে সবগুলো মনে হয় মাতাল, মাতালের মতো কোনো দিক বেদিক নাই, দিক বেদিক ছোটাছুটি করতেছে, এদিক সেদিক, যেদিক মনে চায় সেদিকে ছুটতেছে চলতেছে, কোনো রকম কোনো লক্ষ্য নাই, মনে হবে দেখলে মনে হয় যে মাতাল। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু তারা আল্লাহর আযাবের ভয়াবহতা, আল্লাহর শাস্তির আধিক্যতায় তাদের এমন অবস্থা হয়েছে। কিয়ামতের ভয়াবহতায় তাদের অবস্থা তখন এমন হবে আসলে তারা মোটেও মাতাল নয়। কতটা ভীতিকর পরিস্থিতি হবে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে বাবা তার সন্তানকে পর্যন্ত বলে যাবে, সন্তানকে তার মা বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বাবা তার সন্তানকে বলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের থেকে দূরে সরে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, সকলেই তখন পেরেশান হয়ে ছুটতে থাকবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, সকলেই তখন দৌড়াইতে থাকবে দলে দলে বিভক্ত হইয়া। লিউরাউ আ'মালাহুম, না জানি আজকে আমাদের রেজাল্ট কি হয়। দুনিয়ার জমিনে ৬০-৭০ বছর জিন্দেগির যে পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন, আজকে না জানি আমাদের আমলনামা কেমন হয়, না জানি আমলনামা আমাদের ডান হাতে পাই না বাম হাতে পাই, না জানি জান্নাতি নাকি জাহান্নামী কেউ জানি না। সকলেই দৌড়াইতে থাকবে, উলঙ্গ শরীর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতি, কেউ কাউকে চিনবে না, সকলেই দলে দলে বিভক্ত হয়ে দৌড়াইতে থাকবে। হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসন কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকার, সেই দিনের অবস্থাটা বড় ভয়াবহ, দয়া মায়ার কোনো সুরত থাকবে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুমিনকেও দয়া করেন, কাফেরকেও দয়া করেন, নামাজিকেও দয়া করেন, বেনামাজিকেও দয়া করেন, ভালো মানুষকেও দয়া করেন, খারাপ মানুষকেও আল্লাহ তাআলা দুনিয়াতে দয়া করেন। দুনিয়াতে যে আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহ তাকেও দয়া করেন, যে আল্লাহ পাকের নাফরমানি করে তাকেও আল্লাহ তাআলা দয়া করেন। কিন্তু হাসরের ময়দানের পরিস্থিতিটা বাবা বড়ই ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোনো দয়া মায়ার সুরত ধারণ করবেন না, কহারিয়তের সুরত ধারণ করবেন।
আল্লাহ তাআলা সিংহাসনে আরোহণ করে গর্জন করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে কথাটা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার, আজকে রাজত্ব কার, আইনাল জব্বারুন, আজকে দুনিয়ার ক্ষমতাশালীরা তোরা কোথায়? এই ফেরাউন না তুই কোথায়? নমরুদ্দা, হামান, কামান, আবু জাহেল, ওই বুশ, তোরা কোথায়? দুনিয়ার প্রত্যেকটা জালেমকে আল্লাহ তাআলা এরকম ভাবে সম্বোধন করবেন, আইনাল জব্বারুন, তোরা কোথায়, তোরা কোথায়? আজকের ক্ষমতা, আজকের প্রভাব প্রতিপত্তিকার? দুনিয়াতে সাময়িক ক্ষমতা পাইয়া বহু দাপট দেখাইছো, বহু মানুষের উপরে জুলুম করেছো, বহু মানুষের হক নষ্ট করেছো, অন্যায়ভাবে অপরের হক নষ্ট করেছো, জোর জুলুম করেছো, অন্যের উপরে আক্রমণ করেছো, অন্যকে কষ্ট দিয়েছো। আজকের ক্ষমতা, আজকের প্রভাব প্রতিপত্তি, আজকের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। কেউ কোনো আওয়াজ করবে না, কারো মুখে কোনো শব্দ নাই, কিং কর্তব্য বিমূঢ়, একেবারে সাইলেন্ট সবাই। কিছুক্ষণ পরে আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র একজনের, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আরো উচ্চ যে বলেন তিনি কে? আল্লাহ বলবেন আজকের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। আজকে কারো কোনো পাওয়ার চলবে না, আজকে ইনসাফের বিচার হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলেন, ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকে তোমাদের আমলের প্রতিদান দেওয়া হবে। দুনিয়া থেকে যে যে আমল নিয়ে আসছো, তোমাদের আমলের বদলা তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের আমলের প্রতিদান বিনিময় তোমাদেরকে দেওয়া হবে। কারো উপর কোনো জুলুম করা হবে না, ইনসাফের বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের বিচারের জন্য সিংহাসনে যখন সমাসীন হবেন, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে বিচারের জন্য যখন উপস্থিত হবে, বিচার কার্য শুরু হবে, সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? মানুষ তো অবশ্যই বিতবহবল পেরেশান, ইয়া নাফসি বলবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবীরাও ভীত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। কেবলমাত্র শুধুমাত্র একজন নবী, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, সেদিন শুধু তিনি বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের জন্য যখন আসীন হবেন, বিচার কার্য যখন শুরু হবে, সেদিন কোন রকম ধোঁকাবাজি, কোনো ঘুষ বিনিময়ে চলবে না, কোন রকম কোনো খেয়ানত চলবে না। কারণ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানের মধ্যে মোহর মেরে দিবেন। কারণ দুনিয়ার আদালতে বিচার ঘুষ চলে না। অনেক সময় হকের উপরে সততার সাথে যে জমি পাওয়ার কথা, বিচারে যে জিতার কথা, কিন্তু সে জিততে পারে না। টাকার বিনিময়ে ক্ষমতার বিনিময়ে যে হক, যে পাওনাদার সে পায় না, কিন্তু টাকার বিনিময়ে অপরে জিতা যায়। ক্ষমতা দিয়া বিচার পাল্টায় দেওয়া যায়, টাকা দিয়া বিচার পাল্টায় দেওয়া যায়। ঠিক না ও ঠিক? জোরে বলেন। ক্ষমতা, টাকা দিয়া বিচার, টাকা যার, ক্ষমতা যার, বিচার তার, রায় তার। ঠিক না ও ঠিক? বলেন। ইনসাফের বিচার নাই,
গরিব বিচার পায় না, অসহায় বিচার পায় না। বিচারে জিতবে তো সে যার টাকা বেশি আছে, যার ক্ষমতা আছে, যার মামু আছে, যার লোক আছে, কোর্টে যার লোক আছে, সব তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকের আদালত ইনসাফের আদালত, কোনো জুলুম হবে না, ইনসাফের বিচার হবে। প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। সেদিন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, আমলনামা হাতে ধরায় দিবেন। কোরআন থেকে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, কোনো কিস্সা কাহিনী বলতেছি না। আমলনামা ধরাই দিবেন, বলবেন পড়ো তুমি, আজকে তুমি তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, কোনো বিচারকের দরকার হবে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। তোমার 60 বছর 70 বছর যে জিন্দেগি, যে সময়টা তুমি দুনিয়ার জমিনে ছিলা, কি করেছো, কি আমলনামা নিয়ে আসছো, দিনের বেলা কি করছো, রাতের বেলা কি করছো, সকাল সন্ধ্যায় রাতের আধারে রাতের অন্ধকারে তুমি কি করেছো। আল্লাহর কিছু বান্দা রাতের অন্ধকারে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। কেউ রাতের অন্ধকারটাকে জিনা করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে, আবার কেউ এই রাতের আধারটাকে সুবর্ণ সুযোগ মনে করে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়া চোখের পানি ছেড়া মালিককে রাজি খুশি করে। কি করেছ, কি আমলনামা নিয়ে আসছো, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, সব লেখা আছে, দেখবেন কি করছেন, কোথায় গেছেন, সব এখানে লেখা। বান্দা আমলনামা পাইয়া কি বলবে জানেন? মালি হাযাল কিতাব, বান্দা আমলনামা হাতে পাইয়া বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো কর্মকাণ্ড এখানে মিসিং নাই, একটা কোনো আমলও এখানে বাদ যায় নাই। একটা ছোট্ট থেকে ছোট্ট, সাধারণ থেকে সাধারণ একটা গুনাহ, সেটাও এখানে লেখা আছে। হাই হাই, এটা কেমন আমলনামা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট আমলও এখানে বাদ নাই, একটা বড় আমলও এখানে বাদ যায় নাই, সব দেখি এখানে লেখা আছে। হাই হাই, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার মালিক দেখি এখানে সব লিপিবদ্ধ করে রাখছে, সব আমলনামায় সব কিছু আমার মালিকের সামনে উপস্থিত আছে। আমার মালিক বলবে বান্দারে, এখানেই শেষ নয়, তোমার ইনসাফের বিচারের মধ্যে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট হবে, কোন রকম কোনো ছল চাতুরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের যে সকল বান্দারা ছল চাতুরি দুনিয়াতে কইরা অভ্যাস, সিটার বাটপারি দুনিয়াতে কইরা অভ্যাস, তারা মনে করে যে ওই সময়ও মনে হয় ঘুষ দিয়া বা কোনো বাটপারি কইরা পার পাওয়া যাবে। আল্লাহ বলবেন নিমুখ হারামের জবান বন্ধ করে দে, মুখ দিয়া যদি অস্বীকার করে, মুখ দিয়া ফাঁকিবাজি করবে যে আমি এটা করি নাই, দুনিয়াতে যেটা অভ্যাস, যদি এরকম কোনো ফাঁকিবাজি করতে চায়, অস্বীকার করতে চায়, আল্লাহ বলবে নিমুখ হারামের মুখের মধ্যে তালা লাগাই দে, নিমুখ হারামের মুখটা বন্ধ করে দে, মোহর মেরে দে। আমি বলি না, আল্লাহ পাকের কোরআন বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে মোহর মেরে দে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা আমার কাছে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে যা করেছে তার হাত আমার কাছে সাক্ষী দিবে, তার পা আমার সামনে সাক্ষী দিবে, তার আপাদমস্তক, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে
যেই অঙ্গ দিয়ে যে গুনাহ সে সংগঠিত করেছে সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তখন দিয়ে দিবে। একটা সামান্য থেকে সামান্য কোনো অন্যায় কোনো গুনাহ সেদিন পার পাওয়া যাবে না, খালি থাকবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাত বলে দিবে যে আমাকে দিয়া অন্যায়ভাবে আরেকজনের উপরে জুলুম করছে। পা বলে দিবে যে আমাকে দিয়ে হাইটা হাইটা গেছে, আমি সাক্ষী দিচ্ছি আমার মাধ্যমে হাইটা হাইটা সে অপকর্ম করছে। চোখ বলে দিবে যে আমার দ্বারা সে খেয়ানত করছে। হাত তখন আল্লাহর সাথে কথা বলবে, পা কথা বলবে, বান্দা আফসোস করে বলবে হায় হায়, যেই হাত পা যে আপাদ মস্তকের জন্য এত কিছু করলাম, আজকে সে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সে পা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। জবান কি কারণ আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, অন্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলতে থাকে। সেদিন বিচার হবে, ইনসাফের বিচার। প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जैसा करना वैसा पाना, ना मने तू करके देख, जन्नत भी है दुज़ख भी है, ना मने तू मर के देख। जैसा करना वैसा पाना, ना मने तू मर के देख, जन्नत भी है दुज़ख भी है, ना मने तू मर के देख। অনেক মানুষের সকল আলোচনা শুনলে বলে আরে হুজুররা তো এরকম বলেই, হুজুরদের সব কথা শুনে দুনিয়াতে চলা যাবে না, হিসাব দিতে হবে। মরার পরে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করবেন, পুনরায় আল্লাহ তাআলা উঠাবেন, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। এগুলো সব সত্যই না মিথ্যা, দোকাবাজি আল্লাহ জানে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবে পর কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ার সবে পর কবর যে তোর আসল ঘর। কেমন সে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার চিনো না যে খোদার ঘর, দিলে বড় অহংকার চিনো না যে খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা।